নমস্কার বন্ধুরা, পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসি। আজকে রবিবারে আমাদের বাড়িতে কী কী রান্না হবে তা নিয়েই আজকে টোটাল ভিডিওটা হবে। দেখো, মুগ ডালটা আমি ভাজা বসানো হয়ে গেছে। মুগ ডালটা ভাজা হতে থাকুক, তারপরে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আমি অনেক দিন থেকে আমি ভিডিও পোস্ট করতে পারছি না। অবশ্য আমার লং ভিডিওটা কেউ দেখোই না বললেই চলে। আমি শর্ট ভিডিওটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু শর্ট ভিডিও প্রতিদিন দিতে পারছি না। কারণ একটা লং ভিডিও করতে যতটুকু সময় লাগে, একটা শর্ট ভিডিও করতেও তাই সময় লাগছে। কারণ শর্ট ভিডিওটা আমি 60 সেকেন্ডে আমি শেষ করতে চাই, আর লং ভিডিওটা করতে গেলে অনেক সময় লাগছে। লং ভিডিও এডিটটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু শর্ট ভিডিও এডিটটা একটু সময় লাগছে। তার জন্য কিছুদিন থেকে ভিডিও আমি পোস্ট করতে পারছি না। আর ভিডিও পোস্ট করতে আমি বেশিরভাগ রান্না ঠান্নাই দেখাচ্ছি। আমার মধ্যে আর কোনো ট্যালেন্ট নেই বললেই চলে, শুধু রান্নার ট্যালেন্ট আছে। শুধু রান্না কী করে করতে হয় ওই ট্যালেন্টটা আছে, তাই জন্য আমি রান্নাই ভিডিও বেশিরভাগ করছি। ব্লগিংটা আমি বললে করি না। আজকে আমি যেমন রান্না নিয়ে ব্লগিং করছি, যেমন আজকে কী রান্না করব, দুপুরের মেনু আর সকালের মেনু, ওটাই নিয়েই তোমাদের ভিডিও করছি। দেখো, কথা বলতে বলতে মাছের মাথাগুলোও ভেজে ফেললাম। আর ওই পাশে প্রেশার কুকারেতে মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম, তা মুগ ডালের সিটি পড়ে গেল, দেখতেই পারছো। আর এদিকে মাছের মাথাগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেল। আর ওই পাশে দেখো, সসপ্যানটার মধ্যে কিছু জল দিয়ে দিয়েছি, কারণ ওটাতে জলটা একটু নিয়ে আসবে। তারপরে হলো সেদ্ধ করা মুগ ডালগুলো দিয়ে দিব এইখানে। আর দেখো, মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেলো, মানে মাছের মাথাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলো। আর ওই নামিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো। আর এদিকে দেখো, জিরা আর ধন্যা একসাথে বেটে নিচ্ছি। তোমরা সবাই কমেন্টে আমাকে জানিও তো, তোমাদের বাটা মশলা সব কিছু খেতে ভালো লাগে নাকি গুঁড়ো মশলাটা ভালো লাগে? আমার তো বাটা মশলাই বেশি ভালো লাগে। আমাদের ফ্যামিলি সবারই বাটা মশলা ভালো লাগে, বলে গুঁড়ো মশলার রান্না একটুকু টেস্ট বুঝি না, ভালো লাগে না খেতে। আর এদিকে দেখো, আমি বসিয়ে দিয়েছি, ফোড়ন দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে। এই যে চাল কুমড়োগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, ওই চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। আর চাল কুমড়ো যত মিহি করে কাটবো অত সুন্দর হয়। তার জন্য আমি অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা সবজি আমি বটি দিয়ে কাটি, আমি চাকু দিয়ে কাটতে পারি না। তাই দেখো, চাল কুমড়োগুলো সুন্দর করে কেটে টেটে আমি দিয়ে দিচ্ছি। এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, কারণ এটা মজে একদম জলটা কিছুটা বের হয়ে যাবে। দেখো, মাছের মাথাগুলো ভেজে ফেলছিলাম, যে মাছের মাথাগুলো ভাঙছে এখন। মাছের মাথাগুলো না ভাঙলে তো সবজিতে দেওয়া যাচ্ছে না, তার জন্য মাছের মাথাগুলো ভালো করে সুন্দর করে ভেঙে নিচ্ছি। ভাঙাটা আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো, সবজিটা নামাবো, মানে সবজিটার ঢাকনাটা খুললাম। ঢাকনা খুলেই হলো আমি সাথে সাথে দেখো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথা আর এদিকে জিরে লঙ্কা আর ধন্যা একসাথে বেটে রেখেছিলাম, ওগুলো বাটা মশলাগুলোও দিয়ে দিলাম। ভালো করে এই মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না এক্সট্রা অয়েলটা না বের হয়েছে, তেলটা না বের হয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে কষাতে হবে। যত মশলাটা ভালো করে কষাবো অত রান্নাটা খুব টেস্ট হবে। এই মাছের মাথা দিয়ে মানে চাল কুমড়োর ঘন্টটা একদিন বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে। আমাদের বাড়িতে তো মাঝে সাঝে হয়েই থাকে, কারণ আমার বাড়িতে আমার বর খেতে সব থেকে ভালোবাসে, তার জন্য ওনার জন্য এই বেশিরভাগ রান্না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, কেউ খারাপ পাসে না খেতে। তাই দেখো, চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানানো হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এখন আবার বসাবো হলো ডালটা, অবশ্য দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কড়াইতে এখন সরষের তেল দিয়ে দিলাম আর 2টা তেজপাতা দেওয়ার পর 2টা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু মানে কালো জিরে আর একটু মৌরি ফোড়ন দিয়ে দেখো আদা যে বাটা মশলাটা যে ছিল ওটা দিয়ে দিলাম, মাছের মাথাগুলোও দিয়ে দিলাম।
ওইটা ভালো করে একটুখানি মেশাতে হবে। তারপরে যে জিরে আর ধন্যা একসাথে বেটে রেখেছিলাম, আর 2টা কাঁচা লঙ্কাও বেটে দিয়ে দিয়েছিলাম এখানে। তাই যে এই বাটা সম্পূর্ণ মশলাগুলো যে বেটে রেখেছিলাম এটাকে ভালো করে দিয়ে দিলাম। একটুখানি ভালো করে কষাতে হবে। খুব ভালো যত কষাবো, এটার এক্সট্রা অয়েলটা যতক্ষণ না বেরোবে অতক্ষণ আমি কষাতেই থাকবো। দেখতে থাকো। আর হালকা একটু হলুদও দিয়ে দিবে, কারণ আমার হলুদটা আমার বেশি পড়ে গিয়েছিলো। আমি পরে আর হলুদ দিইনি, তোমাদের যদি হলুদ লাগে তোমরা একটু হলুদ দিয়ে দিও। দেখো মশলাটা ভালো করে কষানোর পর আমি ডালগুলো, যে ফুটানো যে ডালটা ছিল ওই ডালটা দিয়ে দিয়েছি। ডালটা নামানোর আগে আমি একটুখানি চিনিও দিয়েছি। আমি এটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, নামানোর সময় অবশ্য ভিডিওটা করি, আমি ওই সময়টা ভিডিও করিনি। দেখো ডালটা আমার কমপ্লিট। ডালটা একটু উতরা নিয়ে আসবে, নামিয়ে দেবো। এই দেখো ডালটা উতরা নিয়ে আসছে, এখন আমি এক্সট্রা বাটিতে নামিয়ে নিচ্ছি। তোমাদের উচ্ছে ভাজি কার কার ভালো লাগে বলো তো, কমেন্ট করে জানিও। হ্যাঁ দেখো উচ্ছেগুলো বলো আমাদের নিজেদের গাছেই হয়েছিল। তা উচ্ছেগুলো 4টা উচ্ছে হয়েছিল গাছে। তা 4টা উচ্ছে আমি আর কি করব, আমি ভাবলাম কি তাহলে ভাজি করে দিচ্ছি। তা উচ্ছে গাছে উচ্ছেটা পেরে উচ্ছেটা ভাজি করে দিলাম। উচ্ছে আমাদের বাড়িতে খুবই ভালোবাসে। মানে আজকে যদি মানে রোববার দিন যেমন 4টা উচ্ছে গাছ থেকে পারলো, নেক্সট দিন আবার 5-6টা উচ্ছে হয়ে যায়। তবে ওটা রাখি না, ওটা ভাজা করে ফেলে খেয়ে নিই। কারণ উচ্ছে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, সবাই না আমার 2 মেয়ে বাড়ি কি সবাই ভালোবাসে আমাকে, আমি আর আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসি। আর দেখো মাছের ডিমের বড়া করছি, মাছের ডিমটা ভেজে নিচ্ছি, ভেজে নিলাম। আর এদিকে জিরে লঙ্কা আদা একটু, জিরে ধনে আদা আর লঙ্কা একসাথে বেটে নিলাম। আর এদিকে লাল লাল করে হলো বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে কিছু হলো পেঁয়াজ ছাড়া করছি, আর কিছুটা আজকে আবার মন ছিল একটু পেঁয়াজ দিয়ে খাবো। তা মাছের ডিমগুলো ওটা হলো পেঁয়াজ দিয়ে ভাজবো, তার জন্য এক্সট্রা আমি একটু পেঁয়াজ কেটে আমি ভাজাটা করলাম। তাই এই যে পেঁয়াজেরটা ভাজাটা বসিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়া করবো, তা ওটা দিয়ে ঝোল বানাবো দেখে একটু গরম মশলাও বেটে নিলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাই কড়াই গরম হয়ে গিয়েছে বলে তার জন্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন দেওয়ার পর ভাজা করার পর তারপর একটুখানি মানে আলু মাছের মতো আলু কেটে নিয়েছি। মাছের ঝোলে যেমন আলু যেমন করে কেটে দিই ওরকম করে আলুগুলো কেটে নিয়েছি, তাই আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা করে নেব। আর দেখতে একটু লবণ একটু হলুদ পরিমাণ মতো এগুলো দিয়ে দিবে। তাই এগুলো দেওয়ার পর ভালো করে ভাজা করে নিচ্ছি সবজিটা। দেখো সবজিটা ভালো করে ভাজা কমপ্লিট। আলুগুলো সুন্দর ভাজা করে ফেলছি। এখন আমি হলো মশলাগুলো দিয়ে দিব এক করে। জিরে লঙ্কা আদা আর ধন্যা একসাথে মিক্সড করে বেটে রেখেছিলাম, ওইগুলো সব দিয়ে দিলাম। এতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলাটা খুব সুন্দর লাল লাগছে, কালারটা দেখতেও ভালো লাগছে। এতে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম। এখন জল পরিমাণ মতো দিয়ে দিব। জল পরিমাণ মতো দেওয়ার পর একটু ঝোলটা টকবক করে উতরা নিয়ে আসবে। ওই উতরা নিয়ে আসলেই মাছের যে বড়াগুলো করে রাখছিলাম ওই বড়াগুলো, মাছের ডিমের যে বড়াগুলো করে রাখছিলাম ওই ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তা হয়ে গেল মাছের ডিমের বড়া। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ওটা আমি আর ভিডিও করতে ভুলে গিয়েছি। যাই হোক মাছের ডিমের বড়ার ঝোল করেছি। তোমাদের দেখো ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমি যে ভিডিওগুলো করি